আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাইকে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বললেন মামুনুল হক। আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জামায়াতের। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে বলল জার্সিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তাদেরকে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনা জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাতে তারা সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। এর আগে গাজীপুর মুক্তিযোদ্ধা বিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অকামা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক। এতে 16 জন আহত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভিতরে ফেলে রেখেছে। অনেকে আটক করে মারধর করা হচ্ছে। ইতিমধ্যে এর প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে সরকার পতন নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেখানে জানানো হয় গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবে সারা দেশের আপামর ছাত্র জনতার ও কেন্দ্র নেতারা। সবাইকে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলল মামুনুল হক। দেশের চলমান পরিস্থিতিকে সবাই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার একটি বিবৃতিতে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতার অবিভূতপূর্ণ অংশগ্রহণ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মে মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অদ্ভুতয় ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদ মুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীকে আছি আমরা সবাই। অপরদিকে বসে নেই দেশবিরোধী অপশক্তিতা দোসরা ও পরিকল্পনাকারীরা। জনগণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইতিমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আশঙ্কা হচ্ছে চলমান আন্দোলনকে সহিংস রূপ নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সেক্ষেত্রে দেশ বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের আপিস সম্পাদক রুহুল আমিন খান স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। মামুনুল হক বলেছেন, রক্তক্ষেক হাসিনা সরকারের রক্তচোষা বুলেটের সামনে বুক চিতিয়ে আত্মদানকারী আবু সাঈদ মুগ্ধর রক্তশ্রান্ত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটেছে। সেখানে পরাজিত অপশক্তি রক্ত ঝরেছে খুব মামুলি, আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহিংসতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশা হয়েছে দেশবিরোধী অপশক্তি, তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে চলমান আন্দোলন অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হবে। এই জন্য এখন সর্বাগ্রে প্রয়োজনীয় সচেতনতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দেশের আলেম ওলামা, ইসলামী প্রিয় জনতা সহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন মামুনুল হক। আরও বলেছেন, কোনো অবস্থায় যেন সহিংসতা না ঘটে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন না হয় পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব, ক্ষতিগ্রস্ত হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তিনি বলেছেন, জুম্মাকে কেন্দ্র করে অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডন কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংসত আন্দোলনের পক্ষে নয়। এমনই পরিস্থিতি দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আহ্বান জানাচ্ছে। দেশের জনগণ জানমালের নিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সব দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব। আল্লাহ আমাদের দেশ ও জাতির সার্বিক মঙ্গল করো।